নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই কম সময়ে বানানো গোকুল পিঠের রেসিপি। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর দেখতে ততটাও সুন্দর। চলুন আমি স্টার্ট করি আজকের রেসিপি। প্রথমে আমি একটা চিনির সিরা বানিয়ে নেব। এখানে 4 চামচের মতো আমি চিনি নিচ্ছি। গ্যাসে বসিয়ে দিলাম। এখানে দেখুন চিনিটা আগে আমি গ্যাসে দিলাম, দিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে দিলে না দেখুন কালারটা কি সুন্দর লাল হয়ে যায়। এরকম করে আপনারা বানাবেন, দেখবেন চিনির শিরাটা কিন্তু খুব সুন্দর হবে। এরপরে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি এতে, এতে শিরাটার টেস্ট ভালো আসবে। দেখুন চিনির শিরাটা আমার বানানো হয়ে গেছে। এরপরে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে ময়দা নিচ্ছি, 4 চামচের মতো, 5 চামচের মতো ময়দা নিয়েছি। এখানে 1 চামচ দিয়েছি আটা, আর এখানে 2 চামচ দিলাম চালের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এখানে 1 চামচ দিলাম লবণ। ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে, খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, এরকম একটা ব্যাটার বানাচ্ছি। ব্যাটারটা কিন্তু একটু দেখে বানাবেন, বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এইটা ভালো হবে না গোকুল পিঠেগুলো। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাবেন আর একটু ফেটিয়ে নেবেন এরকম ভাবে। এরপরে অল্প একটু গুড় দিলাম, এতে কালার ভালো আসবে আর এগুলো খেতেও ভালো লাগবে। এটাও ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার ব্যাটারের থিকনেসটা দেখে নেবেন। আর এটা আমি আজকে না চাছির পুর দিয়ে বানাবো। আমি পুরটা আগে বানিয়ে রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। এরপরে হাতে এরকম ঘি মাখিয়ে এগুলো চপের শেপ দেবো। আপনারা তো নারকেলের পুরের তো গোকুল পিঠে অনেকেই খেয়েছেন, চাছির পুরে একবার বানিয়ে দেখবেন। চাছি মানে হচ্ছে দুধের পুর আর কি, যেটা বলছি সেটাকে আমরা চাছির পুর বলি, কারণ দুধটা মরে যেয়ে এটা এরকম হয়ে যায়। ক্ষীর আর কি, ক্ষীরের পুরে দেখুন এরকমভাবে ঘি হাতে লাগিয়ে এরকম চপের শেপ দিচ্ছি। ঘি দিয়ে করলে না এটা এত সুন্দর একটা সেন্ট হয়, ঘিয়ের সেন্টটা খুব ভালো এতে ছাড়ে। আপনারা একবার এরকমভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে কিন্তু খেতে। এরকম পেয়ারার মতো আমি বানিয়ে নিচ্ছি। এরপরে আমি কড়াই জ্বেলে নিয়েছি। এরপরে সাদা তেল দিলাম। একদম ডুবো তেল নয়, একটু মিডিয়াম তেল দিয়েছি। এরপরে একটা করে এরকম করে ব্যাটারে ডোবাবো আর এরকম ছেড়ে দেবো। অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি, নাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। দেখুন পুরো দেখতে মনে হচ্ছে আলুর চপের মতন। কেউ দেখলে বলবেই না এটা এর ভেতরে কি আছে। যারা জানে তারা বুঝতে পারবে। দেখুন আমার 3টে বানিয়ে নিয়েছি, এই 3টে আগে উল্টে নিই, আবারও আমি ছাড়বো এতে। আবারও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এরকম করে ভালো করে সবগুলো ভেজে নিলাম। দেখুন ব্রাউন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলো তুলে নেব।
এই অবস্থায় এগুলো আপনারা শুধুও খেতে পারেন, চিনির শিরাতে না দিয়েও এগুলো খাওয়া যায়। যারা বেশি মিষ্টি পছন্দ করেন না তাদেরকে বলবো যে চিনির শিরাটা বানানোর কোনো দরকার নেই, আপনারা এরকমই শুধু খাবেন, এগুলোও কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার এই যে চিনির শিরাটা নিয়েছি আর ওইটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ নাহলে না ঠান্ডা করে এগুলোতে চিনির শিরাতে দিলে এগুলো বিশাল নরম হয়ে যাবে। একটু ঠান্ডা করে তারপরে আমি চিনির শিরাতে বেশিক্ষণ ডুবিয়ে রাখবো না, ওই 1 মিনিটের মতো এপিঠ ওপিঠ উল্টে তুলে নেবো। দেখুন এবার তুলে নিচ্ছি। এত সুন্দর এটা টেস্ট আসছে, দারুণ। আমরা ছোটোবেলা থেকে এই পিঠেটা খেয়ে আসি, আমার মা বানাতো। আমার মা কিন্তু কখনো নারকেলের পুর দিয়ে বানাতো না, চাচির পুর দিয়ে বানাতো, মানে দুধের ক্ষীর দিয়ে। ওতে কিন্তু এত সুন্দর একটা টেস্ট হয়। দেখুন তৈরি হয়ে গেল আমার গোকুল পিঠে। একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা, এই দেখুন। আপনারাও এরকম করে বাড়ির মানুষজনদের খাইয়ে দেখুন। আর এটা এক ধরনের তো একটা ডেজার্ট আইটেম, বাড়িতে কোনো গেস্ট এলে তাকেও এটা খাওয়াতে পারবেন, কোনো প্রবলেম নেই।